নমস্কার, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি ও সুস্থ আছি, শুধু আমি একটু অসুস্থ হালকা। তো যাই হোক, আজকে আমাদের অসুখের 5 দিন হলো, আর 5 দিনে আমাদের একটু হালকা নিয়ম করতে হয়। এদিকে ল্যাপা মোছা মাজা ঘষা একটু করতে হয়। 5 দিনে একটু অল্প হালকা ল্যাপা মোছা করব, মাজা ঘষা। তারপরে আবার 10 দিনে আবারও ধুতে হবে, মাজা ঘষা করতে হবে। আর 11-12 দিনে প্রায় সব কাজেই শেষ করে দেব, ধোয়া ধুই যা গোছানো সব। তারপরে 13 দিনে তো আমাদের শ্রাদ্ধ হয়, তো শ্রাদ্ধের আগের দিন সব কাজ শেষ করে দেবো আর কি। তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমাদের পুড়িয়ে দেওয়া হয় না সমাধি দেওয়া হয়। তো দিদি ভাই, আমাদের আর কি কেউ মারা গেলে পুড়িয়ে দেওয়া হয়, সমাধি দেই না আমরা। তো আবার একটা কি বলো তো, 5 দিনে যে এই যে মশা কোচা মাজা ঘষা করছি, জানি না তোমরা কি বলবে, আমরা কিন্তু এটাকে অস্থিই বলি। তো ওটা কিন্তু বাইরে আর কি রেখে দেয়, যেদিন মারা যায় সেদিন তো অস্থিটা বাইরে রাখবে। আর 5 দিন যেদিন পূর্ণ হবে সেদিন একটা নদীর পাশে একটা পুজো করে নেবে। সেই পুজোটা করার পরে অস্থিটাকে বাড়িতে নিয়ে এসে রাখে। তো ওরাও কিন্তু বাড়িতে 5 দিনের দিন আজকে নিয়ে আসবে আর কি। বাড়িতে নিয়ে এসে এখানে সব আসবে, অধিকারী আসবে, ব্রাহ্মণ আসবে, তারপরে আবার কীর্তনিয়া বলে সেগুলোও আসবে। সবাই এসে ওদের গান আছে না, সেই গানগুলো বাজিয়ে অস্থিটাকে নিয়ে এসে বাড়িতে পুঁতে রাখবে। যখন অস্থি একবারেই নিয়ে যাবে, কোথাও আর কি ফারাক্কায় যাক আর বা গয়ায় যাক, যেখানে যাক না কেন, তো যেদিন নিয়ে যাবে সেদিন ওখান থেকে তুলে নিয়ে যায় আর কি। তো এক জায়গায় একরকম নিয়ম থাকে, আমাদের নিয়মটা এরকমই। তো জানি না, আমি এখনও সম্পূর্ণভাবে আর কি পুরোটা করিনি, কারণ আমার শ্বশুর মারা গিয়েছিল আমার বিয়ের আগেই। আমি সেরকম ঠিকভাবে দেখতে পারিনি আর কি। আমার ঠাকুমা যখন মারা গিয়েছিল তখন একটু দেখেছি, সেই দিক থেকে আর কি বলেছি। আর এখানেও যা দেখছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ডিটেলসটা তোমাদের এখনও দিতে পারবো না, কারণ আমার শ্বশুর আমার বিয়ের আগেই মারা গিয়েছে। তাই আর কি নিখুঁতভাবে কত দিনে কী করতে হয় একটু একটু জানি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে আর কি যতটুকু পারি আজকে ল্যাপা মোছা করবো। আর আজকে না, কালকের তুলনায় আজকে বেশি দুর্বল লাগছে আমাকে। আর রৌদ্র উঠলে তো এমনিতেও দুর্বল লাগে বেশি, তাই আর কি বেশি খারাপ লাগছে আজকে। তো যাই হোক, আমার কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু একসঙ্গে আর কি মিক্স হয়েছে, একটা একটা করে তার চিকিৎসা করছি। কিন্তু একটা চিকিৎসা অলরেডি শুরু হয়ে গেছে, করছি। তো এখানে আর কি টোটকা যে হয়, সেই টোটকা দিয়ে আর কি শুরু করছি এই চিকিৎসাটা। এটা এভাবেই চলবে। তারপরে আজকে তো 15ই আগস্ট ছিল আবার। তো 15ই আগস্টের জন্য ডাক্তার দেখানো হলো না। সবারই একটা স্বাধীনতা দিবসের ব্যাপার থাকে। তো জানি না যে ডাক্তার বসবে কি না। কালকে রবিবার, মনে হচ্ছে কালকেও বসে কি না জানি না। তো কুচবিহার তো আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা, আর মাথাভাঙা কিন্তু খুব কাছাকাছি। তো কালকে আমরা মাথাভাঙায় আগে যাব, গিয়ে দেখিয়ে আসবো। তারপরে যদি সময় হয় কোচবিহারে যাব। আগে মাথাভাঙা খুব জরুরি ডাক্তারটা দেখানো, তাই এর বেশি লেট না করে মাথাভাঙায় দেখিয়ে আসবো। কালকে যাব, গিয়ে ভালো করে দেখিয়ে আসবো। তারপরে যদি বেশি কিছু আর কি হয়, তাহলে কোচবিহার তো অবশ্যই যেতে হবে। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব। আর আমি ডাক্তার দেখিয়ে আসি। আমি যে একটু নেগেটিভ চিন্তাধারায় আছি, সেগুলো যাতে পজিটিভ হয়, তাহলে তো খুশি মনে সবটা শেয়ার করতে পারবো। আর নেগেটিভ হলে আমি এখনও কিছু ভাবতে পারছি না আর কি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি না। কারণ অনেক দিন থেকেই আমার এইরকম সমস্যা হচ্ছিল। এতদিন তো হালকা ছিল, এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই আর কি ডাক্তার দেখাটাও এমার্জেন্সি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখিয়ে আসি, তারপরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালবেলা চা খাওয়ার পর থেকে কিন্তু আমি এদিকে কাজগুলো করা শুরু করে দিয়েছি। এই কাজগুলো করার পরে আবার রান্না করতে হবে, তাই আর কি সকাল সকালে এই কাজগুলো শুরু করে দিলাম। আর এদিকে রান্নাঘরটা ল্যাপা মোছা করে এই যে বারান্দাটুকু আর কি ল্যাপা মোছা শুরু করে দিচ্ছি। আজকে ভাবছি উঠানটুকু আর কি ল্যাপা মোছা করে নেব। এখন তো প্রচণ্ড রৌদ্র, আর কিন্তু একদম বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি না হওয়াতে আমার যদি এখন ল্যাপা মোছা করে নিই, উঠানের যে শ্যাওলাটা আছে সেই শ্যাওলাটা কিন্তু একদমই থাকবে না। আর
মানে কম হবে আর কি। আজকে এই ফুলটাকে আমি বের করে দিলাম না, থাক পরে বের করে দেব। আজকেও না তেমন একটা ভালো লাগছে না, অনেকক্ষণ টাইম লেগে গেছে আমার ল্যাপা মোছা করতে, কারণ একটু করে ল্যাপা মোছা করছিলাম আর একটু কিন্তু রেস্ট করছিলাম। আর পমির বাবা বারবার বলছিল যে থাক, এই যে শরীর না চললে আর এত নিয়ম করতে হবে না আর কি। আর তবুও আর কি আমাকে না ভালো লাগছিল না। আজকে ডাক্তার দেখাতে যেতে চাইলাম, তাও হলো না। তাই আর কি না ভাবছি কাজগুলো তো করতেই হবে। তো এদিকে দেখো রৌদ্র উঠছে প্রচণ্ড, আর এই গরমে কিন্তু কাজগুলো করতে করতে একদম ঘেমে লাল হয়ে গেছি। আর মনটাও কিন্তু আজকে সত্যি ভীষণই খারাপ লাগছে আমার, কারণ অসুস্থ থাকলে না মনটা ভালো লাগে না আর কি। তো যাই হোক, এদিকে ফুল গাছটার এখানে কিছু কিছু ঘাস হয়েছে, সেই ঘাসগুলোকেও তুলে নিলাম। আর এখন আমি গোবর দিয়ে উঠানটাকে লেপামোচা করে নেব। আর তোমাদের অনেক প্রশ্ন ছিল যে আমরা অসুস্থ থাকাকালীনও কেন সিঁদুর পরছি। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি সিঁদুর পরছি নাকি অন্য কিছু, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আর কি দেখো লাপামোচা করছি, আর আমার মেয়েরা একটু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আর বাচ্চাদের খিদেও পেয়েছে। আর শর্টকাট রান্না তো এখন সিদ্ধ হয়, তার জন্যই মানে তেমন একটা রান্না করতে সময় লাগে না। সকালবেলা ওরা দুধ দিয়ে চিড়া মুড়ি খেয়েছিল, তাই আর কি সবগুলো কাজ সেরে তারপরে রান্না বসিয়ে নেব। আর ল্যাপামোচা করে কিন্তু বেশ ভালো লাগছে দেখো উঠানটা। তো যাই হোক, পুরোটা লেফামোচা করব যখন আরও ভালো লাগবে দেখতে। আর শ্যাওলাটা কিন্তু অনেকটাই কেটে যাবে, আর এই যেদিন 10 দিন হবে সেই কাপড়গুলো আমি উল্টিয়ে দিব, যাতে এই শ্যাওলাগুলো আর দেখা না যায়। তো আজকে আর কি এরকমই থাক, 10 দিনের পর আর কি উল্টে দেব। তাহলে এখন যদি বৃষ্টিও হয় তাহলে আর শ্যাওলাটা বোঝা যাবে না। তো যাই হোক, এদিকে লেপামোচা করার পরে উঠানটা বেশ ভালো লাগছে। এখন তো বর্ষাকাল, আর উঠানটা দেখো কতটা উঁচু নিচু হয়েছে। তো উঁচু নিচু হওয়ারই কথা, কারণ বৃষ্টি হলে মাটিগুলো সব ধুয়ে ডিগিতে চলে যায়, তার জন্যই কিন্তু প্রতিবারই উঠানটা আমাদের এরকম উঁচু নিচু হয়ে যায়। পরে যখন বর্ষাকালটা পেরিয়ে যাবে তখন কিন্তু আমরা মাটি দিয়ে আবার সমান করে নিই উঠানটাকে, তারপরে প্রতিদিনই লেপামোচা হয় আর দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে উঠানটাকে লেপামোচা শেষ করে আমি ঘরটাও একটু লেপামোচা করে নেব। তো এদিকে একটা কাজ আমার এগিয়ে গেছে, কারণ মা এদিকে আর কি মাজা ঘষা করেছিল, তাই শুধু আমি সবগুলো আর কি লেপামোচা করে নিলাম। আর এদিকে লেপামোচা সব শেষ করে তারপরে রান্না বসিয়ে দেব। আর বাচ্চারা বেশি একটা চিড়া খেতে পারে না, ওদের কিন্তু খিদে পেয়েছে আর খিদে করছে, তাই আর কি খুব তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করে আর কি মানে লেপামোচা করে নিচ্ছি। আর সব কিছুই করলাম, তো ঘরটা লেপামোচা না করলে এই ঘরটা আবার এড়িয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখন থেকে কিছু কিছু ধোয়াধুয়ি করে নেব হালকা হালকা যতদূর পারি। ছাদের আগেই কিন্তু সব কিছু ধুয়ে নিতে হবে, আর ছাদের দিন আর কি শান্তি জল যে একটা হয় সেটা আর কি ছিটিয়ে দিলে বা শুদ্ধ হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে আর কি লেপামোচা করার পরে আমি কিছু কিছু জামা কাপড়ও ধুয়ে দিলাম, কারণ বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো তো ধুইতেই হবে, ওদের স্কুল আছে। আর কালকে যদি আমরা আর কি মাথা ভাঙায় ডাক্তার দেখাতে যাই, তাহলে তো আবারও মানে এই জামাগুলো ধোয়ার টাইম থাকবে না, স্কুলের ড্রেসগুলো, তাই আজকেই আর কি ধুয়ে দিলাম। তো এদিকে আমি ধুচ্ছিলাম, আর মা বলছিল যে বাচ্চারা খিদে করছে, তাই এদিকে কিন্তু মা স্নান করে রান্নাটা বসিয়ে দিল আর কি। সিদ্ধ ভাত করে নেবে, পরে আমি সবজিগুলো করব। তো ভাতটা কিন্তু মায়ে বসিয়ে দিল, ততক্ষণে তো বাচ্চারা সবজি হতেই মানে সিদ্ধ ভাতটা খেতে পারবে, তাই না? তো যাই হোক, এদিকে মানে বাচ্চাদের সাথে সাথে মানে আমারও মানে ব্লাউজ, দুটো শাড়ি ধুয়েছিলাম। তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি, যে শাড়িগুলো আমি প্রতিদিনই আর কি স্কুলে পরে যাচ্ছিলাম সেই শাড়িগুলো। আর পমি দেখো আমাকে মানে ঝিঙা ছেড়ে দিচ্ছে, ঝিঙাটা সিদ্ধ দিতে বলছে আর কি। ওরা ভাত হলে মানে ঝিঙাটা দিয়ে খেতে পারবে, ঝিঙা সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। তারপরে আমি কিন্তু আজকে সবজিও করে নেব। তো চলো, এ পমি ঝিঙাটা ছিঁড়ে নোক। আর ওর বান্ধবী আর কি, ওর পিসি হয় কিন্তু সমানে, ওর বান্ধবীও বলতে পারো, কারণ সেম বয়সী। ওই এসে আর কি ডাকছি, চল খেলা করতে যাব। আর এদিকে আর কি ছোটাছুটি করছে। তো যাই হোক, এদিকে স্নান করেও চলে আসলাম এখন আর কি রান্নাঘরে। আর মা কিন্তু ভাতটা করে নিয়েছিল, আর ভাত বেড়ে নিয়ে গেছে, ওরা সিদ্ধ ভাতেই খাওয়া শুরু করে দিয়েছে আর কি। আর এদিকে সয়াবিন আজকে ভাজা করব, মুখি কচু যে আছে মুখি কচুটা ডাল করব আজকে একটু তেল দিয়ে খাচ্ছি, সাদা তেল দিয়ে। ঘি দিয়ে রান্না করলে বাচ্চারা তেমন একটা খেতে পারে না, রুটি দিয়ে ঘিটা বেশ পছন্দ করে, কিন্তু সবজি করলে খেতে পারে না। সেদিন আমি কিছুই করিনি, শুধু লঙ্কা ভেজেছিলাম ঘি দিয়ে,
পমি বলছিল মা ঘি দিয়ে ভাজবা না, এমনিতেই অন্য কিছু মানে রুটিতে ঘি মাখালে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে সবজিগুলি একদমই ভালো লাগে না। তাই আর কি আমিও তাড়াহুড়ো করছি, এদিকে ওরা ভাত খেতে বসেছে আর আমি সয়াবিনটা ভাজা করে নিয়ে দিব আর কি। তারপরে ডালটা কিন্তু মানে কচুটা আমি মানে গ্যাসের মধ্যেই সিদ্ধ করে নিচ্ছি। এখন হয়তো তোমরা বলতেই পারো গ্যাস আছে বাড়িতে, তবু আর কি মানে উনানে রান্না করছো, কারণ উনানে রান্না করা শুরু করে দিয়েছি। এখন ভাবছি উনানে রান্না করে নেব, আর গ্যাসে শুধু মানে চা করব, দুধ গরম করব বা টুকিটাকি আর কি ডাল সিদ্ধ এরকম করব। উনানটা আছে, বানিয়ে নিয়েছি, এখন শুকিয়েও গেছে আর খুব তাড়াতাড়ি উনানটাও ধরে। আর লাকড়িগুলোও আছে, লাকড়িও যদি আমাদের কিনে আনতে হয় তবু আর কি লাকড়িগুলো এখনও অনেক আছে, তাই ভাবছি যে এখন শুরু করে দেবো আর কি লাকড়ি দিয়ে রান্না। আর এক দিদিভাই আমাকে একদিন বলেছিল যে আর একদিকে উনানটাও বানিয়ে নিতে পারো। এখনও জল শুকায়নি যেখান থেকে আমি মাটি নিয়ে আসবো, তাই আর উনানটাও বানাচ্ছি না। তারপরে তো শরীর খারাপ লেগেই আছে, তাই না? তো যাই হোক, উনানটা বানিয়ে নেব। আর এই উনানটা একটু বেঁকা হয়েছে, সেটাও ঠিক করিয়ে নেব। তো এদিকে আমি ভাবছি ঠিকই, আমার হাতটা কেন জানি না আজকে হঠাৎ করে এতটা পরিমাণে জ্বলছে, কারণ অনেক কাজ করেছি তো এই হাত দিয়ে। যেমন লেপা মশা সকাল থেকেই শুরু করেছি, তারপরে আবার ধোয়াধুয়ি করলাম, মানে হয়তো হাতের চামড়াগুলো যে আছে সেই চামড়াগুলো একটু পাতলা হয়ে গেছে, তাই আগুনের সামনে আসতেই মানে লঙ্কা যেভাবে ধরে হাতে মানে কেমন একটা করে সেরকমই করছি আর কি। আর আজকে আমি মানে পাঁচফোড়ন মশলা দিয়ে সাদা তেল দিয়ে এই যে সবজিটাকেও রান্না করে নেব, মুখি কচুর ডাল আর কি, নর্মালভাবেই করব। কিন্তু আজকে আমি কচুটাতে মানে কাঁচা লঙ্কা দিব না, শুকনো লঙ্কা দিব, যাতে একটু লাল লাল হয়। কালার তো কোনোদিনও হলুদের মতো হয় না, তো একটু আর কি দিলাম লাল লাল হয়ে যাওয়ার জন্য। বাচ্চারা একদম সাদা সবজি খেতে চায় না, ওদের লাগে কেমন লাগে, তার জন্যই আর কি লাল করে একটু চেষ্টা করলাম। তো কিছুদিন আগে আমি সাদা তেলটাও সেরকম খেতে পাচ্ছিলাম না, কেমন জানি একটা গন্ধ করছিল। আজকে কিন্তু ততটাও গন্ধ পাচ্ছি না। এটা বলে না, কেউ আছে খেতে দিতে পছন্দ করে, কেউ ওর পছন্দ করে না। কাকুর মনটা খুবই ভালো ছিল, তাই আর কি আমরা খেতে পাচ্ছি। হয়তো আমাদের উপর কাকুর কোনো রাগ অভিমান ছিল না, তার জন্যই মানে কোনো গন্ধও পাচ্ছি না আর বেশ খেতেও পাচ্ছি। আর যাদের মধ্যে হয়তো একটু রাগ অভিমান থাকে তারা হয়তো গন্ধ পায়, খেতে পারে না। আমার একবার এরকম হয়েছিল, আমার বিয়ের পরে একবার ঠাকুমা আর কি মারা গিয়েছিল, তখন আমি কেন জানি না একদমই সাদা তেল দিয়ে সবজিও খেতে পারতাম না, কোনো কিছু আর কি খেতে পারতাম না, অস্বস্তি হতো। 13 দিন যে কীভাবে কেটেছিল তখন আর কি বোঝা যেত। এখন আজকে আমাদের 5 দিন হয়ে গেল, এতদিন সিদ্ধ খেয়ে আসলাম তবু কিচ্ছু মনে হয়নি। এখন তো আজকে থেকে সবজি খাবো, আরও মনেই হবে না যে আমরা মানে নিরামিষ খাচ্ছি। এই কথাগুলো আমি কেন বললাম বলো তো? আমার মনে হলো তাই, কারণ আমার সঙ্গে এরকম একবার হয়েছিল, কেন জানি না, তখন আমি সুস্থই ছিলাম তবুও খেতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো ডালের জন্য আমি জল দিয়ে দিলাম, আর বেশি একটা আর কি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, হালকা করে নেব। আর কচু ঝোলটা দিয়েই আর কি ভাতটা মেখে মেখে খেতে হবে। দেখো একটু আর কি লাল লাল হয়েছে মানে শুকানি লঙ্কাটা দেওয়াতেই। তো পমি একবার আসলো, এসে বলছে আজকে একটু তবু দেখা যায়, কিন্তু কি বলো তো, সাদা সাদাই থাকে সবজিটা, কারণ হলুদ দিলে না সবজিটা পর্যন্ত একটু হলুদ হলুদ হয়ে যায়, দেখতে ভালো লাগে। আর লঙ্কা দিয়েছি তো শুকানি লঙ্কা, শুধু উপরের ঝোলটুকুই লাল লাল লাগছে, কিন্তু ভেতরে সাদাই থেকে যায় আর কি। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি। এখন কার কি মনে হলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে বাচ্চাদের খাওয়া শেষ, এখন পমির বাবা আর আমিই কিন্তু বাকি আছি খাওয়ার। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা ওষুধ সিদ্ধ খাচ্ছি তবু কেন সিঁদুর করছি। তো এই দেখো, এটা কি বলতো, এটা লিপস্টিক। এই যে এটা লিপস্টিক, এটা ঠোঁটে দেই। এই লিপস্টিকের মধ্যে দুইটা আছে, দেখো এই যে, আমি এটা দেই প্রতিদিন, কারণ সিঁদুর করা যায় না আমি জানি, তো তাই আর কি সিঁদুর করি না। তো এই যে আমি লিপস্টিক দেই, কারণ স্কুলে যাই, তারপরে এদিকে এদিকে যাই, আর সিঁদুর কপালে না থাকলে না একদমই ভালো লাগে না, তাই আর কি আমি লিপস্টিক দিই আর কি। তো তোমরা অনেকেই বলেছো, আমারও বলতে ভুলে গেছিলাম আমি, আমরা অসুস্থে কেউ দেই না সিঁদুর, তাই তোমরা কমেন্ট করেছো, অনেক ভালো হয়েছে। কারণ আমি বলবো ভাবছিলাম, কিন্তু আমিও ভুলে গেছিলাম বলতে আর কি, তাই বলা হয়নি তোমাদের। তো আজকে আর কি বলছি, এই যে এটা আমার লিপস্টিক,
তো আমি কিন্তু লিপস্টিকই দিই, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো সিঁদুর যদি হতো তাহলে কিন্তু হাতে লাগতো বা কিছু, এটা উঠবেও না এখন, কারণ লিপস্টিক উঠে না তো সহজে, একবার শুকিয়ে গেলে আর উঠতে চায় না, যতক্ষণ না স্নান করবো। স্নান করার সময়ও উঠতে চায় না কিন্তু। তো যাই হোক, এই যে লিপস্টিকই পরি আমি, সবসময় সিঁদুর পরি না, কারণ কেন বলতো, আমি যখন আমার শরীর খারাপ হয় আর কি, মেন্স হয়, তখনও কিন্তু আমি সিঁদুর পরি না। তোমরা দেখবে এরকম করে লিকুইড সিঁদুর কেউ ব্যবহার করে, আমি লিকুইডটাও ব্যবহার করি না। আগে করতাম লিকুইড, একটা এক্সট্রা করে আমার অসুখের জন্য আনা ছিল, তো এখন না ভাবি যে না, লিকুইডটা দেওয়া মনে হয় ভালো হবে না, সিঁদুর তো সিঁদুরই, তাই না, লিকুইড হোক আর গুঁড়ো সিঁদুরটাই হোক, তো তার জন্যই ওটা আবার দেই না। আমি এখন লিপস্টিকটাই পরি, কারণ স্কুলে যাই তো তেমন একটা বড় করে পরি না, কিন্তু সেই যে সেদিন পরেছিলাম সেদিনকার পড়ার থেকে আর পরি না। আমি লিকুইডটাও যদি স্কুলে যাই বা মানে মাথায়, আজকে যেমন শ্যাম্পু করেছি মাথায় 5 দিন হলো, শ্যাম্পু করার পরে এখন তো একটু দিতে হয়, না তো কপালটা একদমই ফাঁকা থাকে, ভালো লাগে না, আর তাই আর কি আমি লিপস্টিকের আর কি সিঁদুর করি। আমিও অনেকদিন থেকে ভাবছি হয়তো এই প্রশ্নটা হবে, আমি জানতাম, কারণ আমারও বলতে ভুলেই গেছিলাম। আমি যেদিন পড়েছিলাম প্রথম সেদিনই কিন্তু আমার মনে এসেছিল প্রশ্নটা, যে আমি এটা তোমাদের ক্লিয়ার করব, কিন্তু আমিও নিজেও ভুলে গেছিলাম, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আর কি ক্লিয়ার করলাম। তো এই লিপস্টিকটা দুই দিকে আর কি দেওয়া যায়, এটা আর কি গোলা লিপস্টিকটা, এটা পরি লাল একদম টুকটুকে। আজকে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম, তো সবগুলো উত্তর পেয়েছ। এক দিদিভাই বলছে উত্তর দিও দিদিভাই, তো এটাই আর কি উত্তর, আমি লিপস্টিক পরি। তো যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো টাটা। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমরা বই নিয়ে বসেছি, এই যে দেখো, এই কমি ওইদিকে নিচেই পড়ছি, কারণ গরম তো, তাই নিচেই আর কি বই নিয়ে বসেছি। আর তোমরা দেখো, ওকে একটা জিনিস দেখাই, ওর কি বলো তো, ওর খুব ইচ্ছে, এই যে দেখো এখানে একটা তিল বানিয়ে দিয়েছে, দেখেছো, দেখি দেখি দেখি, তুলে দিলে কেন? হ্যাঁ, রাখো, ভালো লাগে, রাখো। ওকে নাকি ভীষণে ভালো লাগে, তাই ও ঠোঁটের মধ্যে তিল বানিয়ে রেখেছে, আবারও লাগিয়ে রেখে দিচ্ছি, লাগাও। রাখো, দেখছো এখনকার জায়গাটা ঠিক হচ্ছে না, এই যে এখানে রাখো। ওকে নাকি ঠোঁটের মধ্যে তিল ভীষণই ভালো লাগে। কোথায় পড়ে গেছে? না, টিপ না। তো কেমন লাগে ঠোঁটের মধ্যে তিল? ভালো। ওকে অনেকক্ষণ থেকে বলছি তুই কি করছিস, ও বলছে কিচ্ছু করিনি মা। আমি কই দাঁড়া, তোকে দেখাচ্ছি। তো এখন দেখালাম, আর কি হাসিটা এনে দিল, ওর হাসিটা আমার ভীষণই ভালো লাগে। তো চলো, এইটুকু শেয়ার করার ছিল। আর বড় মেয়েও শুরু করছে যে আমার তিলটাও দেখাও। তো বলো তো, এটা কি ও সত্যি তিল না লাগানো তিল? সত্যি তিল। হ্যাঁ, সত্যি তিল, ওটাও সত্যি সত্যি তিল। এই যে ওর উঠবে না, কিন্তু ওটা তিল হয়েছে একটা, বেশ ভালো, খুব ভালো। এটা বড় হবে, বড় হবে আস্তে আস্তে, যত দিন যাবে অত আস্তে আস্তে তিলটা বড় হবে। যত দিন যায় মুখটা করে বড় হয় না, তেমনি যত দিন যাবে। কেন খারাপ লাগে? তিল থাকলে তো সুন্দর। ও দেখো না, ঠোঁটের মধ্যে তিল লাগিয়ে রেখেছিল বুনু, তো ও তো এখন তিলটা উঠে গেছে, আমার তো এখানে তিলই আছে। তো তিলটা উঠবে না তো, ওটা সত্যি সত্যি তিল। আমি তিলটাকে, হ্যাঁ, ডক্টরের কাছে নিয়ে যে ডক্টরের কাছ থেকে তিলটাকে তুলে আনবো। না, বাজে লাগবে দেখতে, তাই এখানে গর্ত হয়ে যাবে। গর্ত হয়ে যাবে, তিলটাকে তুলে নিলে তো গর্ত হয়ে যাবে। তো চলো, এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে।